হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কিল ইন ফিক্স। আমি রত্নদীপ, আমি তোমাদের রিজনিং করাচ্ছিলাম। তো আগের দিন কোডিং ডিকোডিংয়ে তোমাদের ইন্ট্রোডাকশন করিয়েছিলাম। আজকে কোডিং ডিকোডিংয়ের কিছু প্রবলেম দেখবো আমরা। তো প্রথমে দেখে নেই কী কী কোশ্চেন আছে। ইফ সিস্টেম ইজ কোডেড অ্যাজ MYTSYS দেন রিজনিং ইজ কোডেড অ্যাজ হোয়াট? ঠিক আছে, 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, এলিফ্যান্ট ইজ কোডেড অ্যাজ PELETNAH। ঠিক আছে, দেন previous is coded as what? Costly is coded as LSO TYC, then banker is coded as what? এরকম করে তোমাদের টোটাল 10টা কোশ্চেন আছে। আজকে 10টা কোশ্চেন করাবো। তো শুরু করি। কি বলেছে প্রথমে? সিস্টেম ইজ কোডেড অ্যাজ METSYS। তো লিখি সিস্টেম SYSTEM। সিস্টেম ইজ কোডেড অ্যাজ METSYS। ঠিক আছে, তো সিস্টেম ইজ কোডেড অ্যাজ এটা। দেন রিজনিং ইজ কোডেড অ্যাজ হোয়াট? ঠিক আছে, তো তোমাদের বলেছিলাম আগের দিন যে কোডিং ডিকোডিং অনেকভাবেই হয়। কিছু থাকে অর্ডার, কিছু থাকে শিফটিং, কিছু থাকে তোমার নর্মাল কোডিং। ঠিক আছে, তো অর্ডার কি? অর্ডার হলো, ধরো যখন কোনো ওয়ার্ডকে তোমরা কোনো অর্ডারে সিকোয়েন্স করবে, কনসোনেন্ট ওয়াইজ হতে পারে, কনসোনেন্ট ওয়াইজ বা ভাওয়েল ওয়াইজ এদেরকে অ্যারেঞ্জ করবে, সেটা হচ্ছে অর্ডার। শিফটিং কি? শিফটিং হলো যখন কোনো ওয়ার্ড দেওয়া থাকবে এবং তাদের ওয়ার্ডের লেটারগুলো শিফট করছে, সেটাকে বলে শিফটিং। ঠিক আছে, আর নর্মাল কোডিং যেমন আগের দিন অ্যাপেল বুঝিয়েছিলাম তোমাদের। অ্যাপেল ইজ ইকালস টু ZKKOV, এটা হলো নর্মাল কোডিং, অপোজিট। ঠিক আছে, A Z এ যায়, P এর অপোজিট K, P এর অপোজিট K, L এর অপোজিট O, V এর অপোজিট E এর অপোজিট V, এটা হলো নর্মাল কোডিং। ঠিক আছে, আর কনসোনেন্ট ভাওয়েলের যে ইনক্রিজিং বা ডিক্রিজিং অর্ডারে হয় সেটাকে বলে অর্ডার। আর শিফটিং হলো কোনো ওয়ার্ডের লেটারগুলোকে শিফট করা। ঠিক আছে, তো এটা আছে তোমাদের, দেখো কিভাবে আছে। সিস্টেম ইজ কোডেড অ্যাজ METSYS। তোমরা কি দেখছো যে এখানে সিস্টেমে যে কটা লেটার আছে সে কটা লেটারই এই কোডিংয়ের মধ্যে আছে? ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে SYSTEM সিস্টেম দুটোই আছে। ঠিক আছে, তো এটাকে কিভাবে লিখেছে ওরা? এখানে প্রথমে আমরা লেটার সংখ্যা ধরি, 1 2 3 4 5 6টা লেটার আছে। আর আমাদের কটা লেটারে চেয়েছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা লেটারে চেয়েছে। তো আমরা যদি এই এসকে এই এস ধরি, আর এই এসকে এই এস ধরি, এই ওয়াইকে এই ওয়াই ধরি, আর টিকে যদি এখানে ধরি, ইকে এখানে ধরি, এমকে এখানে ধরি, হচ্ছে না, মিলছে না। কোডিংয়ের একটা সবসময় নিয়ম থাকে যে তারা যদি একভাবে মেলে তো সেমভাবে মিলবে। ঠিক আছে, 1 গেল 3-এ, 2 গেল, 1 গেল 4-এ, 2 গেল 5-এ, 3 গেল 6-এ। তাহলে যখন আমাদের 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এই 1 যদি 4-এ যায়, 2 যদি 5-এ যায়, 3 যদি 6-এ যায়, তাহলে এটা আসবে এইখানে, এটা আসবে 2-এ, আর 6 আসবে 3-এ। কোডিং এভাবেই হয়, কিন্তু এটা সেভাবে মিলছে না। তাহলে কি হতে পারে? সিস্টেম, এটা অপর দিক থেকে, এই দিক থেকে যদি আমরা দেখি, SYSTEM হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তোমাদের সেটা কোডিং ডিকোডিং কিছু না, চোখের খেলা, তোমাদের চোখ দিয়ে দেখতে হবে আর বুঝতে হবে। সিস্টেমকে কোড করা হয়েছে কিভাবে? উল্টো দিকে লেখা হয়েছে, SYS পিছন থেকে সামনের দিকে লেখা হয়েছে, SYSTEM। তাহলে রিজনিং কি কোডিং হবে? REASONING, এটাই হবে রিজনিংয়ের কোডিং। আবার বুঝিয়ে দিচ্ছি, সিস্টেম ইজ কোডেড অ্যাজ ব্যাকওয়ার্ড ডাইরেকশন থেকে সামনের দিকে আসছে। ঠিক আছে, SYSTEM, এটা হলো শিফটিং। ঠিক আছে,
SYSTEM, ফার্স্টেরটা লাস্টে, তা সেকেন্ডেরটা লাস্টের আগেরটা, থার্ডেরটা লাস্টের আগেরটার আগেরটা, তেমনি করে সম্পূর্ণ হচ্ছে। তেমনি করে রিজনিং যদি আমরা লাস্টের ফার্স্টেরটা লাস্টে এরকম করে নিয়ে আসি তো রিজনিং এভাবে আসবে REASONING। তো এটা ছিল 1 নাম্বার। ঠিক আছে, তো 2 নাম্বার দেখি। এলিফ্যান্ট ইজ কোডেড অ্যাজ PELE, elephant, ELEPHANT, elephant is coded as PELETNAH. Then previous is coded as what? PREVIOUS is equals to what? তো আমাদের এটা চেয়েছে, ঠিক আছে। তো এখানে কি করছে দেখি। এখানে যদি আমরা দেখি কটা আগে আছে দেখি, 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 গেল 4-এ, 2 গেল 3-এ, অর্ধেক অর্ধেক ভাগ করে নিচ্ছি, ঠিক আছে। 2 গেল 3-এ, 3 গেল 2-এ, 4 গেল 1-এ। সেমনি এখানে যেরকম হয়েছে সেম হবে এখানে। এটা যাবে লাস্টে, এটা যাবে তার আগেরটায়, এটা যাবে তার আগেরটায়, এটা যাবে ফার্স্টে। দেখিনি ওরকম আছে কি না। এই ই গেল ই, এল, ই, পি, এইচ, এ, এন, টি, তো সেরকমই আছে। তাহলে এখানেও সেই কটা আছে লেটার, 1 2 3 4 5 6 7 8, 8টা লেটার আছে। তাহলে সেম হবে, হাফ হাফ ভাগ করে নেই। পি, আর, ই, ভি, আই, ও, ইউ, এস। 1 গেল লাস্টেরটায়, ভি আসলো, আর এখানে ই এখানে, ঠিক আছে। তো ব্যাপারটা বুঝলে, সেম এপাশে হচ্ছে তাই। তো আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এলিফ্যান্ট ইজ কোডেড অ্যাজ PELETNAH। তো এটাকে আমরা 4টা লেটারকে 8টা লেটারকে 4টা ভাগ করে নিলাম। ফার্স্টেরটা গেল 4 নম্বরে, সেকেন্ডেরটা গেল 3 নম্বরে, থার্ডেরটা গেল 2 নম্বরে, আর 4 নম্বরটা গেল 1 নম্বরে, ঠিক আছে। তো এখানে সেই কোডিংয়ে হচ্ছে আমরা দেখছি অর্ধেক অর্ধেক ভাগ করার পরেও। তাই প্রিভিয়াস যখন আসবে, প্রিভিয়াসে 8টা লেটার 4টা আমরা ভাগ করে নেব। তো প্রথমটা গেল 4 নম্বরে, সেকেন্ডেরটা গেল থার্ডে, থার্ডেরটা গেল সেকেন্ডে, ফোর্থেরটা গেল ফার্স্টে। সেম এখানে তাই করব, ফার্স্টেরটা গেল ফোর্থে, সেকেন্ডেরটা গেল থার্ডে, থার্ডেরটা গেল সেকেন্ডে, আর লাস্টেরটা গেল ফার্স্টে। তো এইভাবে প্রিভিয়াস কোডিং হয়ে গেল। তো কোডিং ডিকোডিং তোমাদের চোখে আগে দেখে বুঝতে হবে যে কোন কোডিংটা হচ্ছে, সেটা তোমাদের দেখে বুঝতে হবে। না বুঝলে এখানে কিচ্ছু করা থাকবে না। কিছু কিছু টাইপ থাকবে, আমি এগুলো সব টাইপের মধ্যেই পড়বে। তোমাদের আলাদা আলাদা টাইপ থাকে, যেমন 1 নম্বরটা একরকম ছিল, ব্যাকওয়ার্ড ডাইরেকশন থেকে ফ্রন্টের দিকে গেছে, এটা আরেকটা টাইপ। তো 3 নম্বর কি আছে দেখি, কস্টলি। কস্টলি ইজ কোডেড অ্যাজ LOCTYC। দেন ব্যাংকার, BANKER, ব্যাংকার ইজ কোডেড অ্যাজ হোয়াট, ঠিক আছে। তো কি বলছে দেখি, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে। তো এটা হচ্ছে শিফটিংয়ের উদাহরণ। 1 নাম্বার ওয়ার্ড গেল 6-এ, 1 6-এ, 2 গেল 2-এই, 3 গেল এটা কস্টলি LOCTYC, এটা আলাদা মেথড আছে, দেখি কি আছে। সি এখানে আসছে,
এখানে তুলতে ভুল করেছি, সরি, LSO TYC, ঠিক আছে। সো এখানে দেখছি কস্টলির সি আছে, ও আছে, এস আছে, টি, এল, ওয়াই সবকটাই আছে। তার মানে এটা সেম ওয়ার্ডের মধ্যেই শিফটিং হয়েছে, ঠিক আছে। তো আমরা দেখি কি কি শিফট হলো। 1 গেল 6-এ, ঠিক আছে। 2 গেল 3-এ, ও এখানে ছিল, ও এখানে আসলো, কোডেড হওয়ার পরে কি 3-এ আসলো, ঠিক আছে। এস 3-এ ছিল, আসলো 2-এ, 3 গেল 2-এ। টি ছিল 4-এ, টি 4-এই রইল, 4 4-এই রইল। 5 এল আসলো 1-এ, 5 আসলো 1-এ, আর 6 গেল 5-এ, ঠিক আছে। তো এটাকেও আমরা সেম 1 2 3 4 5 6 লিখি। নিচেও আমরা লিখব 1 2 3 4 5 6। 1 কোথায় যাবে? 1 যাবে 6-এ, বি যাবে সবার লাস্টে, ঠিক আছে। 2 যাবে কোথায়? 2 যাবে 3-এ, 3-এ এ হবে, ঠিক আছে। তারপরে 3 যাবে কোথায়? 3 যাবে 2-এ, এন যাবে 2-এ, মানে এন হবে এখানে। 4 যাবে 4-এই, কে এর জায়গায় থাকবে। 5 যাবে 1-এ, মানে ই হবে ফার্স্টে, ঠিক আছে। আর আর যাবে যেখানে ফাঁকা থাকলো সেখানে, মানে 6 যাবে, সরি 6 যাবে ফার্স্টে, আর হবে এখানে। আর 5 যাবে 1-এ, সরি 5 যাবে 1-এ, তার মানে ই হবে এখানে। একবার দেখে নেই, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে। তো 1 গেল 6-এ, 1-এর সাথে 6 যেখানে ছিল সেটা হবে, আচ্ছা সরি ভুল হয়েছে, আমি করে দিচ্ছি। আর 1 2 3 4 5 6, BAN KER, ঠিক আছে। 1 2 3 4 5 6, সি লাস্টে গেল। 6 নাম্বারটা 1 নম্বরে আসছে, আমরা দেখছি কি 6 নাম্বারটা ভুল রেখেছি এখানে, সরি। 1 2 3 4 5 6, এবার ঠিক আছে। তো 1 গেল লাস্টে, তার মানে বি হবে এখানে। 2 কোথায় আছে? 2 3 নম্বরে আছে, তাহলে এ হবে এখানে। 3 কোথায় আছে? 3 2 নম্বরে আছে, এন। 4 নম্বরে আছে কে। 5 কোথায় আছে? 1 নম্বরে, তো ই হবে এখানে, আর আর হবে এখানে, ঠিক আছে। তো এটা হবে, এটা হলো শিফটিং, শিফট, ঠিক আছে। শিফটিং মানে তোমরা লেটারগুলোকে আগে নাম্বার দিয়ে নিবে 1 2 3 4 5 6 এভাবে, তারপরে দেখবে কোনটা কোথায় শিফট হয়েছে। যেমন এই 1 নম্বরটা কোথায় গেছে? এখানে গেছে, ঠিক আছে। 1 নম্বরটা লাস্টে গেছে। তারপর 2 নম্বরটা দেখলে কোথায় গেছে? 2 নম্বরটা গেছে, ও গেছে 3-এ, তাহলে এখানে 3 নম্বরে 2 বসাবে 3 নম্বরের জায়গায়। তারপরে এস কোথায় গেছে? এস গেছে 2-এ, তাহলে 3 নম্বরটা কোথায় আসছে? 2-এ আসছে, সেকেন্ডে আসছে। 4 নম্বরটা কোথায় গেছে? 4 নম্বরটা 4th-এই আছে। 5 নম্বরটা ফার্স্টে আসছে, 5 নম্বরটা ফার্স্টে। ওয়াই 5th-এ গেছে, তাই ওয়াই 5th নম্বরে লিখলাম 6, সেম অ্যাজ এভাবে করলাম। তো এটা হলো আমাদের 3 নম্বর গেল, ঠিক আছে। 4 নম্বর দেখি কি আছে। 4 নম্বর আছে টেইলর। টেইলর ইজ ইকুয়ালস টু AIOLRT, দেন ম্যানকাইন্ড, এটা হলো তোমাদের অর্ডারের এক্সাম্পল। অর্ডার কি অর্ডারে আছে দেখি। আগে আমরা ওয়ার্ডটাকে দেখে নিই। টি 1 2 3 4 5 6, এখানে কটা ভাওয়েল আছে?
তিনটা ভাওয়েল আছে কি কি, এ আই ও। আর কি কি কনসোনেন্ট আছে, টি এল আর। তো এই তিনটা ভাওয়েল আছে, এই তিনটা কনসোনেন্ট আছে। তো দেখো তোমরা এখানে ভাওয়েল তিনটা আগে, কনসোনেন্ট তিনটা পরে, তাও আবার ইনক্রিজিং অর্ডারে। ইনক্রিজিং অর্ডার মানে কি, এর পরে আই আসে, তারপরে ও আসে, এল এর পরে আর, তারপরে টি, এল আর তারপরে টি। সেম এটা ইনক্রিজিং অর্ডারে আছে, ফার্স্টে ভাওয়েল লিখবো, তারপরে কনসোনেন্ট লিখবো, আর তাদেরকে ইনক্রিজিং অর্ডারে লিখবো। তো এখানে কি কি ভাওয়েল আছে প্রথমে দেখে নেই। এখানে আছে এ আর আই, আর বাকি সব কনসোনেন্ট, এম এন কে এন ডি। তো ফার্স্টে ভাওয়েলকে আমরা ইনক্রিজিং অর্ডারে লিখবো, সবার ফার্স্ট ভাওয়েল এ, তারপরে আই। এবার ডি এম এন কে এন, এদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে ডি, তো ডি কে আগে লিখবো, তারপরে কে, তারপরে এম, তারপরে এন। এম দুটো এন আছে তাই দুটো এন লিখবো, ঠিক আছে। তো বুঝলে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, টেইলরে অর্ডার চেঞ্জ হয়েছে। কি অর্ডার চেঞ্জ হয়েছে, প্রথমে ভাওয়েলগুলোকে নিয়েছে, তারপরে তাদেরকে ইনক্রিজিং অর্ডারে লিখেছে, আর তারপরে কনসোনেন্টগুলোকে ইনক্রিজিং অর্ডারে লিখেছে। তো কি কি ভাওয়েল ছিল এখানে, এ আই ও, তাদের মধ্যে সবচেয়ে ছোট এ, তারপরে আই, তারপরে ও, ইনক্রিজিং অর্ডারে লিখলো। তারপরে কনসোনেন্টগুলোকে ইনক্রিজিং অর্ডারে লিখলো, এল আর টি, ঠিক আছে। সেম ম্যানকাইন্ডে দুটো ভাওয়েল এ আর আই, এ আর আই এর মধ্যে এ ছোট, তাই একে ফার্স্টে লিখলো, তারপরে আইকে লিখলো। আর বাদ বাকি সব কনসোনেন্ট। এবার কনসোনেন্টের মধ্যে ডি সবচেয়ে ছোট, ডিকে আগে নিলাম, তারপরে কে গেল, তারপরে এম, তারপরে এন, ঠিক আছে। এই গেল তোমাদের 4 নাম্বার। এরপরে দেখি 5 নাম্বার কি আছে। 5 নাম্বার বলেছে রেড ইজ কল্ড ইয়েলো, ইয়েলো ইজ কল্ড ব্লু, red is called yellow, yellow is called blue, blue is called black, black is called white, white is called green, ঠিক আছে। তো তোমাদের কোশ্চেনটা আছে এইভাবে। তার মানে কি বলছে, রেডকে আমরা বলি ইয়েলো, যেটা রেড সেটাকে ইয়েলো বলি, যেটা ইয়েলো সেটাকে ব্লু বলি, যেটা ব্লু সেটাকে ব্ল্যাক বলি, যেটা ব্ল্যাক সেটাকে হোয়াইট বলি, যেটা হোয়াইট সেটাকে গ্রিন বলি। তো আমরা কি চেয়েছে, দ্য কালার অফ মিল্ক। কালার অফ মিল্ক কি আমরা জানি, মিল্কের কালার কি, মিল্কের কালার হোয়াইট। তো হোয়াইটকে কি বলেছে এখানে, হোয়াইটকে বলেছে গ্রিন, ঠিক আছে। তো হোয়াইটকে গ্রিন বলেছে, কালার অফ মিল্ক কি হবে, গ্রিন হবে। কালার অফ মিল্ক তোমরা জানো হোয়াইট, তাই বলে কিন্তু হোয়াইট হবে না, ঠিক আছে। এখানে যে কোডে দেওয়া আছে, এখানে কি কোডে দেওয়া আছে, রেডকে কোড করেছে ইয়েলো দিয়ে, ইয়েলোকে কোড করেছে ব্লু দিয়ে, ব্লুকে কোড করেছে ব্ল্যাক দিয়ে, ব্ল্যাককে কোড করেছে হোয়াইট দিয়ে, আর হোয়াইটকে কি কোড করেছে, গ্রিন। তার জন্য এখানে হোয়াইটের যে কোড সেটা লিখতে হবে, হোয়াইটের কি কোড, গ্রিন, তাই কালার অফ মিল্ক কি হবে, গ্রিন। তো এই গেল 5 নাম্বার। এরপরে 6 নাম্বার বড় কোশ্চেন, দেখি 6 নাম্বার কি বলেছে। এটা যদি তোমাদের থাকে মিনিমাম 3 থেকে 5 নাম্বার তোমাদের থাকবেই, একটা বড় কোশ্চেনে 3টা থেকে 5টা কোশ্চেন থাকেই, ঠিক আছে। তো কি বলেছে দেখি, হেডিং অ্যান্ড ফুটার স্টাইল, এদের কোড করা হয়েছে GH SIT WMS ST। এটা হচ্ছে তোমাদের নর্মাল কোডিং, সরি এটা ওয়ার্ড কোডিং বলে এটাকে, মানে এক একটা ওয়ার্ডকে এক একটা ছোট ছোট 2টো লেটার বা 3টে লেটার দিয়ে কোড করা হয়, এদেরকে বলা হয় ওয়ার্ড কোডিং, ঠিক আছে। তো কি বলেছে দেখি, হেডিং অ্যান্ড ফুটার স্টাইল ইজ ইকুয়ালস টু GH SIT WMS ST। ফুটার এখানেও আছে, তোমরা দেখছো ফুটার এখানেও পেয়ে গেলে, আবার ফুটার অফ ডকুমেন্ট রাইটেবল। তো এই দুটো লাইনের মধ্যে যখন ফুটার কমন আছে, তখন এদের কোডগুলোর মধ্যেও যে কোনো দুটো কমন থাকবেই, যে কোনো একটা কমন থাকবেই। দেখি কি কমন আছে, GH এখানে আছে কি, GH নেই। SIF এখানে আছে কি, SIF এখানে নেই। WMS আছে কি,
সরি জিএইচই ছিল আমরা দেখছি। তো ফুটারের কোড কি পেয়ে গেলাম আমরা, জিএইচ, ফুটার ইজ ইকালস টু জিএইচ। তো যেগুলো যেগুলো আমরা পাবো সেগুলো আমরা লিখে রাখবো, ঠিক আছে। তারপরে কি দেখি, অ্যালং স্টাইল ডকুমেন্ট। তো স্টাইল এখানে পেয়েছি, স্টাইল এখানেও পেলাম। তো এই দুটো লাইনের মধ্যে আমরা কিছু নিশ্চয়ই কমন পাবো। দেখি কি কমন আছে। জিএইচ তো চলে গেছে, তাহলে এসআইএফ, ডাব্লিউএমএস আর এসটির মধ্যে কি কমন পাই, ডাব্লিউএমএস কমন পাচ্ছি। তাহলে আর কোনো কি ওয়ার্ড কমন আছে দুটোর মধ্যে, অ্যালং স্টাইল ডকুমেন্ট রিডেবল আর হেডিং অ্যান্ড ফুটার স্টাইলের মধ্যে নেই। তাই স্টাইলের কোড কি হবে, ডাব্লিউএমএস, স্টাইল ইজ ইকুয়ালস টু ডাব্লিউএমএস। এরপরে দেখি আর কি আছে। আর এই দুটো লাইনের মধ্যে কি মিল পাচ্ছি আমরা, ডকুমেন্ট মিল পাচ্ছি। তো এদের দুজনের মধ্যে দেখি কি কমন আছে। ডিজে এখানে নেই, কিউ ডাব্লিউই কমন, তাহলে ডকুমেন্টের কোড কি হবে, ডকুমেন্ট কোড হবে কিউ ডাব্লিউই, ঠিক আছে। তো আগাই। এরপরে রিডেবল এখানে পাচ্ছি, রিডেবল এখানেও পাচ্ছি, তাহলে এই দুই লাইনের মধ্যে আর কোনো মিল নেই, ঠিক আছে। তো রিডেবল এদের কোডের মধ্যে একটা মিল পাবো, ডিজে এখানে আছে, ডিজে এখানেও আছে, তাহলে রিডেবলের কোড কি হবে, রিডেবল ইজ ইকালস টু ডিজে, ঠিক আছে। তারপরে দেখি হেডিং এখানে আছে, হেডিং এখানে আছে, ঠিক আছে। তো হেডিং এর কোড কি হবে, এসআইএফ আর এসটি, হেডিং কোড এসটি। হেডিং এর কোড কি, এসটি, ঠিক আছে। তাহলে এখানে বাকি থাকলো কি, অ্যান্ড বাকি থাকলো। এখানে কি বাকি থাকলো, এসআইএফ, তাহলে অ্যান্ডের কোড এসআইএফ হবে, অ্যান্ডের কোড এসআইএফ হবে। এখানে কোন দুটো বাকি থাকলো, অফ আর রাইটেবল, ঠিক আছে। এখানে দুটো বাকি থাকলো, ঠিক আছে, থাক। তার মানে কি আমরা বলতে পারি, অফ রাইটেবলের কোড কি হবে, অফ রাইটেবল ইজ ইকালস টু কি হবে, কিউইউআই আর একে, কিউইউআই আর একে। টু রিসিভের কোড কি হবে, টু রিসিভ, রিসিভ তো আর কোথাও দেখছি না আমরা, এখানে খালি অ্যালং আছে, আর এখানে কি বাকি আছে, ইআর, তাহলে অ্যালং এর কোড কি হবে, অ্যালং এর কোড হবে ইআর, ঠিক আছে। আর এখানে টু রিসিভ আমরা পাচ্ছি না, টু রিসিভ, টু আর ই সি আই ই ভিই, কি আছে, ডিএইচএসটি, ডিএইচএইচটি, ঠিক আছে। তো এদের দুটোর মধ্যে যে কোনো একটা কোড ডিএইচ আর যে কোনো একটা কোড এইচটি, সেম এখানেও তাই। তো আমাদের ফার্স্ট কোশ্চেন কি চেয়েছে, কিউইউআই স্ট্যান্ড ফর, মানে কিউইউআই কে কি বলবো। তো আমরা তো সব কোডগুলো লিখে নিয়েছি। তো দেখি কিউইউআই এখানে আছে, তো অফ আছে, রাইটেবল আছে, দুটোই হতে পারে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে আইদার অফ অর রাইটেবল, আইদার অর অ্যান্সার হবে এটা। তো এটার অ্যান্সার আইদার অর হবে। তো নেক্সট কোশ্চেন দেখি কি আছিল, কি ছিল, কোশ্চেনগুলো তুলিনি আমি। নেক্সট কোশ্চেন ছিল রিভাইভ 2 এর কোড কি হবে। তো তোমরা হ্যাঁ, রিসিভ 2 এর কোড কি হবে, রিসিভ 2 এর কোড ডিএইচএসটি হবে, ঠিক আছে। রিসিভ 2 এর কোড কি ছিল, 2 নম্বর কোশ্চেন ছিল রিসিভ 2 ইজ ইকুয়ালস টু হোয়াট। তো রিসিভ 2 আমরা দেখলাম এখানে রিসিভ 2 আছে, তো কি হবে, ডিএইচএইচটি, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন ছিল এটা। থার্ড কোশ্চেন ছিল কি দেখি, থার্ড কোশ্চেন ছিল হেডিং উইল বি কোডেড অ্যাজ হোয়াট।
হেডিংয়ের কোড চেয়েছে আমাদের কাছে। তো হেডিংয়ের কোড আমরা এখানে বের করেছিলাম, হেডিং কই এসটি, তো অ্যান্সার কী হবে এসটি। 4 নাম্বার ছিল কোশ্চেন, দেখি কি 4 নাম্বার ছিল স্টাইল কোডেড অ্যাজ হোয়াট। স্টাইল, স্টাইল আমরা বের করেছিলাম WMS, WMS স্মল লেটারে ছিল, তাই সব কটাকে স্মল লেটারেই লিখতে হবে। এরপরে কি বলেছে, রিডেবল কপিড ফুটার, রিডেবল কপিড ফুটার ইকুয়ালস টু হোয়াট। তো আমরা দেখছি কি রিডেবলের কোড কি ডিজে, তো ডিজে থাকবেই। ফুটারের কোড কি ফুটার 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 জিএইচ। এবার কপিড কি তোমরা এই ওয়ার্ডগুলোর মধ্যে পেয়েছো, এই লাইনগুলোর মধ্যে কপিড কোথাও পেয়েছো? কপিড কোথাও দেওয়া নেই, তাই অপশন যখনই দেওয়া থাকবে এদের মধ্যে একটা আলাদা অপশন দেওয়া থাকবে যার মধ্যে এমন কোনো কোড দেওয়া থাকবে যেটা আগে দেওয়া নেই। ধরো যদি সিএম দেওয়া থাকতো, সিএম কি কোথাও এখানে আছে? কোথাও নেই, তাহলে সেই অপশনটা টিক মারতে। আর যদি তোমরা দেখো ডিজে জিএইচ আর ধরো এসটি দেওয়া আছে, তাহলে কি তোমরা সেটাকে ঠিক হতো? ঠিক হতো না, কারণ এসটি এখানে একটা কোড দেওয়া আছে, এসটির কোড কি এসটির কোড হেডিং, ঠিক আছে, তাই সেটা হতো না। কিন্তু ডিজে জিএইচ আর আলাদা যে কোনো কোড দেওয়া থাকলে সেটা রাইট হবে, ঠিক আছে। আলাদা যে কোনো কোড যেটা এখানে উপস্থিত নেই, কপিড যেহেতু এখানে নেই তাই সেটার কোডটাও সেখানে থাকবে না, সেরকম দেওয়া থাকলে সেটা ঠিক হতো। তো এই ছিল 6 নাম্বার। তো দেখি 7 নাম্বার কি বলেছে। 7 নাম্বার বলেছে অর্গানাইজেশন, SATION, organization is coded as NORO, IT, AG, INAS। আরেকটা কোডিং হয় সেটা হলো দুটো দুটো করে পার্ট করে নাও তোমরা, অর, গা, নাই, জে, TION, এদেরকে নাম্বার করো 1 2 3 4 5 6, ঠিক আছে। এবার আমরা এখানে কি দেখছি দেখো, অর, গা, নাই, জে, TION সেভাবে আছে কিন্তু অপোজিট ওয়ার্ড হয়ে গেছে। তাহলে কি হলো, 1 গেল 3-এ, সরি 1 গেল 2-এ, দুয়ে 1 লিখবো আমরা, 2-এর জায়গায় 1 লিখবো, তা আবার অপোজিট। গা কই, গা গেল 1 2 3 4, গা গেল এসেতে মানে 4-এ 2, নাই নাই গেল 5-এ মানে 3, এসে 4, অর্গানাইজেশন TI 5, ON 6। সেমনি আমাদের কি চেয়েছে, অর্গানাইজেশন কোডেড অ্যাজ, দেন কনভারসেশন, SATION 1 2 3 4 5 6, ঠিক আছে। তো এটাকেও আমরা সেভাবেই লিখি। কি আছে দেখি, 1 আমরা কোথায় লিখেছিলাম, এখানে 1 লিখেছিলাম, সেকেন্ডে 1 গেছিল, তো CO হবে সেকেন্ডে, ঠিক আছে। CO কিভাবে হবে, আগে ও আসবে তারপরে সি আসবে। এই গেল और গা, গা কই গেছে এখানে 4 নম্বরের নিচে 1 2 3 4, এখানে আসবে NV, তো N এখানে হবে, V এখানে হবে, ঠিক আছে। তারপরে দেখি 3 কোথায়, 3 5-এর নিচে, 5-এর নিচে 3, তো VE, তাহলে আমরা কি লিখবো, EV, ঠিক আছে। 4 কোথায় আছে, 4 লাস্টে, 1 2 3 4, AS লিখবো আমরা, AS। 5 কোথায় আছে, 5 আছে এখানে, এখানে 5 কত নাম্বার, TI, তাহলে IT লিখবো এটাকে। আর 6 ফার্স্টে, ONNO। তো এটা কি ছিল আগে বলে দেই,
দুটো দুটো করে ওরা একটা সিকোয়েন্স নিয়েছিল, অর্গানাইজেশন দুটো দুটো করে নিয়েছিল, OR GA NI SATION। এটাকে আমরা নাম্বার দিলাম 1 2 3 4 5 6 করে নাম্বার দিলাম। তো অর কোথায় গেল আমরা দেখলাম, অর এখানে আসলো, তাহলে 1 দিলাম এখানে। গা কই গেল, গা গেল এখানে, মানে 1 2 3 4 4-এর জায়গায় 2 লিখব, 2। তারপরে দেখলাম নাই কই গেল, NI গেল 5-এ, তাহলে 3 লিখব 5-এর জায়গায়, ঠিক আছে। এসে গেল কই, এসে গেল 6-এ, তাহলে এখানে 4 লিখব, 4। তারপরে দেখলাম কি TI কই আছে, এখানে আছে, তাই 3 নাম্বার জায়গায় 5 লিখব, আর লাস্টেরটা ON আসছে ফার্স্টে, নো, 6 লিখলাম। সেম এখানেও তাই করলাম, CO কে নিলাম, CO কে 1 গেল এখানে, তাই এখানে 1 লিখলাম। উল্টাভাবে লিখব, অর্গানাইজেশনকে ওরা লিখেছিলাম আরও দিয়ে শুরু করেছিলাম, OR কে ওরা আরও দিয়ে শুরু করেছিল, সেভাবে আমরা লিখব, ঠিক আছে। তারপরে কি লিখলাম, NV 2 কোথায় যাবে, 2 যাবে এখানে, সরি এখানে। 3 কোথায় যাবে, 3 যাবে এখানে, 4 এখানে, 5 এখানে, 6 এখানে। তো এই গেল তোমাদের 7 নম্বর কোশ্চেন। তো দেখি 8 নম্বর কোশ্চেন কি ছিল। তোমাদের ওয়ার্ডগুলোকে দেখে তোমাদের বুঝতে হবে ব্যাপারটা কোনটা হচ্ছে, সেটা যদি একবারে দেখে বুঝতে পারো তো ভালো। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে পরে তোমরা আস্তে আস্তে ঠিক বুঝে যাবে যে কোনটা কীভাবে হয় কীভাবে না হয়। তো 8 নম্বর কি বলছে, কনস্ট্রাকশন কোঅর্ডিনেটস 3651 3651 2933 2933 2965 2965। তো এটা করতে গেলে এটা হলো লেটার কোডিং, ঠিক আছে। এটা সেম লেটারের জন্য নাম্বার একটা করে কোড দেওয়া আছে। কি দেওয়া আছে, সি এর জন্য 3, ও এর জন্য 6, এন এর জন্য 5, এস এর জন্য 1। কীভাবে দেওয়া আছে সেটাকে আমরা দেখে বুঝতে পারছি না। কিন্তু দেখো তোমরা যদি এখানে দেখো সি 3-এ আছে, সি এর কোড কি দেওয়া আছে, 3 দেওয়া আছে। আর দেখো আই দেওয়া আছে 9। আমরা এখানে যদি দেখি আই কি 9 আছে, হ্যাঁ আই 9 আছে, ঠিক আছে। এবার কি কিছু বুঝতে পারছো, সি 3 গেল, আই 9 গেল। ও এর কোড আমরা জানি কত, ও এর কোড 15, তো এটাকে কোড করেছে কিভাবে 6। এন এর কোড কত, এন এর কোড 14, এটাকে কোড করেছে কিভাবে 5। এস এর কত, এস এর 19, এটাকে কোড করেছে 1। তো কিভাবে হচ্ছে, 5 আর 1 যোগ করি 6 হচ্ছে, 4 আর 1 যোগ করি 5 হচ্ছে, 9 আর 1 যোগ করলে 10 হচ্ছে, 10কে আবার 1 আর 0 যোগ করলে 1 হচ্ছে। যখনই কোনো দুটো লেটারের দুটো ডিজিটের নাম্বার আসছে সেটাকে ওরা 1 ডিজিটে নিয়ে আসছে। সে 19কে যোগ করে আমরা 20 পাচ্ছি, 19কে যোগ করে 1 আর 9 যোগ করে 10 পাচ্ছি। 10কে আবার যেহেতু 2 ডিজিটের তাই ওটাকে আবার যোগ করব, 1 আর 0 যোগ করলে 1, তাই এসকে ওরা 1 লিখলো, ঠিক আছে। টি কত, টি হচ্ছে 20, 2 আর 0 যোগ করলে 2, আর কত, আর 18, 8 আর 1 যোগ করলে 9, তাই 9 আছে। সেম এভাবে কোড আছে, ঠিক আছে। তো এবার আমাদের কাছে কি চেয়েছে, অ্যাপ্লিকেশনের কোড কি হবে, APPLICATION, অ্যাপ্লিকেশনের কোড কি হবে। এর কোড কত, এর কোড আমরা জানি 1, ঠিক আছে। পি এর কোড কত, পি এর কোড 16, পি এর কোড 16, তাহলে 6 আর 1 যোগ করব 7, 7। এল এর কোড কত, এল এর কোড 12,
L 12, 1 আর 2 যোগ করব 3 হবে। I এর কোড কত? I এর কোড 9, C এর কোড 3, A এর কোড 1, T এর কোড 20, 2 আর 0 যোগ করব 2 হবে, 2 আর 0 যোগ করব 2 হবে। I এর কোড কত? I এর কোড 9, O এর কোড কত? O এর কোড 15, 5 আর 1 যোগ করব 6 হয়, 6 হলো। N এর কোড কত? 14, 14, 4 আর 1 যোগ করব 5 হবে। তো এই হবে অ্যাপ্লিকেশনের কোড, ঠিক আছে? বুঝলে ব্যাপারটা? আরেকবার বুঝিয়ে দিচ্ছি। সি এর কোড তোমরা দেখলে 3 আছে আর আই এর কোড 9 আছে। তো তোমাদের তখন বুঝতে হবে যে এগুলো তার যে নাম্বারগুলো থাকে, এ এর 1, জেড এর 26, আর এর 18, এভাবে কোড করা হয়েছে। তো যখন আর আসছে তখন দেখছি 9 আসছে, কিন্তু আর এর কোড আমরা জানি কত? আর এর কোড 18। তো কি করলে এটাকে 9 আসবে? তো এটাকে ভাববো না যে 2 দিয়ে ভাগ করলে 9 আসবে, সব সময় 2 দিয়ে ভাগ করলে 9 আসে ঠিকই, কিন্তু 2 দিয়ে সবকটাকে 2 দিয়ে ভাগ করবো আমরা। যেমন ধরি আমরা এন এর কোড কত? এন এর কোড 14, কিন্তু এটাকে কোড করেছে কি 5 দিয়ে। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 7। তাহলে হচ্ছে না, সেভাবে হবে না। যে কোনো অড নাম্বার যখন 2 দিয়ে ভাগ করবো তখন তো 0.5 আসবে, তার জন্য সেভাবে হবে না। তাহলে 4 আর 1 যোগ করলে 5 আসছে আমরা দেখলাম, এখানে আর 8 আর 1 যোগ করলে 9 আসছে দেখলাম। তাহলে বাকিগুলোর ক্ষেত্রে সেভাবেই হবে। তো তোমরা তখন কোডগুলো বের করবে এটার, যেটা দিয়েছিল অ্যাপ্লিকেশনের। এর 1, পি এর 7, পি এর তোমার 16 জন্য 1 আর 6 যোগ করলে 7 হবে, এল এর 12, 1 আর 2 যোগ করলে 3, আই এর 9, সেমনি অ্যাপ্লিকেশনের কোড হবে এটা, ঠিক আছে? তো নেক্সট আমরা 8 নম্বর গেল, 9 নম্বর দেখি কি আছে। 9, 10 বাকি লাস্ট দুটো। জোকার, জোকার KUNIW, ঠিক আছে? ওয়াচকে কি বলবো? WATCH, KUNIW, ঠিক আছে? তো এটার নাম্বার আগে দেখি দিই। এটা হলো নর্মাল কোডিং। তো নাম্বারগুলো বের করে নিই। জে 10, ও এর কত? ও এর 15, কে এর কত? কে এর 11, ই এর 5, আর এর 18, কে এর 11, ইউ এর কত? ইউ এর 21, এন এর 14, আই এর 9, আর ডাব্লিউ এর কত? ডাব্লিউ এর 23। তা আমরা কি দেখছি? জোকার কি কে ইউ ছিল? এটা কিউ হবে, সরি, কে কিউ। কিউ এর কত? কিউ এর হচ্ছে 17। তো আমরা কি দেখছি? 10 থেকে 11 হচ্ছে, 15 থেকে 17 হচ্ছে, 11 থেকে 14 হচ্ছে, 5 থেকে 9 হচ্ছে, 18 থেকে 23 হচ্ছে। তার মানে কি এখানে ডিফারেন্স কত? 1। তারপর এটার ডিফারেন্স কত? 2। তারপর এটার ডিফারেন্স কত? 11 থেকে 14, 3। তারপর এটার ডিফারেন্স কত? 5 থেকে 9, 4। তারপর এটার ডিফারেন্স কত? 5। তো এখানেও আমরা সেম ডাব্লিউ, ডাব্লিউ পরে কি আসে? এক্স, এর পরে বি, সি হবে, টি এর পরে ডাব্লিউ হবে, সি প্লাস 4 করলে সি 3, প্লাস 4 করলে 7, 7 আসে কিসে? জিতে। এইচ 8, 8 এর সঙ্গে 5 যোগ করলে কত হবে? 8, 5, 13, তাহলে হবে এম। তো এই হলো তোমাদের কোডিং। 9 নম্বর গেল। আরেকবার বলে দিচ্ছি, 10 থেকে 11 আসছে, তাহলে তাদের ডিফারেন্স কত? 1। এটার ডিফারেন্স কত? 2। এটার 3, এটার 4, এটার 5। তো সেম এখানেও সেম ডিফারেন্স হবে 1, ডাব্লিউ এক্স, এ বি সি গেল, টি টি ইউ ভি ডাব্লিউ, ডাব্লিউ হবে সি,
3-এর সাথে 4 যোগ করলে 7 হবে, জি এর 7। আর 8-এর সাথে 5 যোগ করলে 13 হবে, এম 13। তো এইভাবে হলো। এই গেল 9 নাম্বার। তো লাস্ট 10 নাম্বার দেখে নিই কী আছে। 10 নাম্বার আছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টকে কী বলেছে? রেস্টুরেন্ট, ঠিক আছে। জি এম জেড আই এফ জেড জি এইচ ভি আই। তো আমরা কী দেখছি? আই এর সাথে, আই এর অপোজিট কি আমরা জানি? আই। আর কি দেখি? জি, টি এর অপোজিট জি। তো কোনাকুনি হচ্ছে আমরা দেখে নিলাম এখানেই। তো বাকিগুলোও দেখি ঠিক আছে কিনা। ই আর ভি যদি সেম থাকে, এটা যদি সেম থাকে তাহলে তো হয়ে গেল। ই এর অপোজিট ভি, এন এর অপোজিট এম। তো অপোজিট হচ্ছে মানে কোনাকুনি যাচ্ছে এই বরাবর, এরকম আসছে জিনিসটা, ঠিক আছে। তো এইভাবে কোডিং হচ্ছে। তো আমাদের কি চেয়েছে? ম্যাথামেটিক্স, MATHEMATICS, ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্স তোমাদের কাছে বোরিং সাবজেক্ট হয়তো। তো ম্যাথামেটিক্সে আমাদের ক্লাস হচ্ছে, সেগুলো দেখে নিবে। এম এর অপোজিট কি? এন। এ এর অপোজিট জেড। টি এর অপোজিট কি? জি। এইচ এর অপোজিট এস। ই এর অপোজিট লাভ বলেছিলাম ভি। এম এর অপোজিট এন। এ এর অপোজিট জেড। টি এর অপোজিট জি। আই এর অপোজিট আইআর। হন্টেড সিনেমার প্রফেসর আইআর ছিল। আইআর ইন্ডিয়ান রেলওয়ে হয়, ইন্ডিয়ান রেলওয়ে, যে কোনো যদি মনে রাখতে পারে। সি দিয়ে এক্স, এস এ এইচ এস। তো এই হবে ম্যাথামেটিক্সের কোড, কোনাকুনি যাবে। তো এই ছিল তোমাদের কোডিং ডিকোডিংয়ের। আর কিছু বাকি রয়েছে, সেগুলো আমি নেক্সট ক্লাসে করেই দিব। তো তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তো ভিডিওগুলোকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, যাতে বন্ধুরা দেখতে পারে। এবং যত লাইক হবে তত আমাদের মোটিভেটেড হবো, তত আমরা ভালো মতো ক্লাসগুলো করাবো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।